হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ইটস কিয়া ম্যাজিক। কেমন আছো তোমরা সবাই? আমি অনেক ভালো আছি। এখনই আমি এই জায়গা থেকে ফেসবুকে লাইভ এসেছিলাম। যারা যারা তোমরা লাইভে আমায় জয়েন করেছিলে তারা নিশ্চয়ই দেখেছো। আর এইটা হচ্ছে আমার একটা অনেক পছন্দের জায়গা। আমার বাড়ির থেকে প্রায় 10-15 মিনিট আসলেই সরি গাইজ, আমার গলার জন্য ক্ষমা করবে, একটু কাশি হয়েছে আমার। তো এই জায়গাটা আমার অনেক প্রিয় একটা জায়গা। এটা শান্ত পরিবেশ। আর তোমরা যারা আমার আগের ভিডিও দেখেছো তারা নিশ্চয়ই জানো আমি এরকম শান্ত নিরিবিলি জায়গা কত পছন্দ করি, এখানে টাইম স্পেন্ড করতে কত পছন্দ করি। তো এখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করব। আর ভিডিওর ইন্ট্রোটাও আমি এখান থেকেই স্টার্ট করলাম, যেহেতু এটা আমার একটা বলতে পারো ফেভারিটই জায়গা, কারণ শান্ত, বেশ গাছপালা আছে। আর তোমরা একটু জায়গাটা দেখে নাও। ছবির মতন জায়গা। দেখো আঁকা বাঁকা রাস্তা, যেরকম আগে আমরা ছোটবেলায় ড্রয়িং করতাম না, আঁকা বাঁকা রাস্তা, জঙ্গল, ছোট ছোট ঘর। তো এখানে ঘর নেই, ক্ষেত টেত আছে, কিন্তু আঁকা বাঁকা রাস্তাটা আছে। দেখো তোমরা রাস্তাটা একবার। जैसे कोई खामोशियां दिल की गहराइयों में दबा सा कोई राज है अंधेरे कमरे में मैं अपनी परछाई से बातें। তো গাইজ, আমি দুপুরের দিকে এসেছিলাম এখানে, প্রায় এখন 4:30 বাজতে যায়। বেশ কিছুক্ষণ টাইম স্পেন্ড করলাম, আর করতে করতে বিকেল হয়ে গেল। তো দেখো এখন এখানে ধান ক্ষেতের উপর দিয়ে সানসেটটা কত সুন্দর লাগে দেখতে। দেখো গাইস কতটা সুন্দর, পুরো সূর্যটা পুরো অরেঞ্জ কালারের লাগছে। তো গাইস, তোমরা সানসেট দেখলে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। অনেকক্ষণ ধরে এখানে এসেছি, প্রায় 3টের সময় এসেছি, এখন প্রায় 4:45 বাজতে যায়। তো এবার বাড়ির দিকে যেতেই হবে, নাহলে মা অনেক রাগারাগি করবে ভাই। তো দুটো ইনস্টাগ্রামে রিলস বানিয়েছি, কালকে হয়তো পোস্ট করব। তো অবশ্যই ওখানেও লাইক করে দেবে আর রিলস গুলো দেখবে। তো গাইস, আমি ওখান থেকে এইমাত্র জাস্ট বেরিয়ে মেন রাস্তার দিকে আসলাম। আর তোমরা সবাই জানো, যারা আমার আগের ভিডিও দেখেছো তারা তো সবাই জানো যে আমি বিকেল বেলা চা খেতে কতটা ভালোবাসি। একটা চা দিন তো কাকু। স্পেশাল। তো এখানে আমি একটা স্পেশাল চা বনেছি কাকুকে বানানোর জন্য, তো বানিয়ে দেবে, তারপরে তোমাদের দেখাবো। স্পেশাল চা রেডি। তো গাইজ, আমি এখানে স্পেশাল চা নিয়ে নিয়েছি একটা, আর কাকু এই চাটার দাম 20 টাকা নিয়ে নিল আমার কাছ থেকে। তো আগে খেয়ে দেখবো চাটা কেমন। আর এখানে একটা বিস্কুট নিয়েছি আর একটা কেক নিয়েছি, কেকটা তো বন্ধুটাকে দিয়ে দেবো। ওই মেল মালটা বন্ধুটাই আমার লেট করে দিল আসতে, ওই জন্য আস্তে আস্তে সন্ধ্যে হয়ে গেল, নাহলে আমি আরো তাড়াতাড়ি হয়তো দিনে দিনেই আসতাম চা খেতে। এই বিস্কুটটা আমি খাবো আর কেকটা ওকে দিয়ে দেবো। আগে চলো চাটা খেয়ে দেখি কেমন। ভালো। দেখো গাইস, চাটা খেয়ে এই মাত্র বেরালাম। চাটা খুবই সুন্দর ছিল, কিন্তু 20 টাকা কাকু আমাদের থেকে নিয়ে নিয়েছে। আর 20 টাকা হিসেবে আমার চাটা সত্যি কম লেগেছে, আর একটু দিলে হয়তো ভালো হতো। তো চাটা খেয়ে নিলাম, এবার আমার ইচ্ছা করছে ফুচকা খাওয়ার, তো যাবো একটু ফুচকা খাবো। আর অনেক লেট হয়ে গেছে, এর থেকে বেশি লেট করলে এবার মা রাগারাগি করবে। ফুচকা খেয়ে বাড়ি চলে। এটা হচ্ছে আমার প্রিয় মিস্টার লালু। লালুকে তোমরা নিশ্চয়ই জানতে চাইছো। লালু হচ্ছে আমার প্রিয় একটা ডগি। আমরা যেই পাড়াতে আগে ভাড়া থাকতাম সেই পাড়ার ডগি, বাট অন্য জায়গায় বাড়ি করে নিয়েছি বলে আর দেখা হয় না। বাট যখনই আমি সময় পাই লালুকে বিস্কুট খাওয়াতে চলে আসি। তোমরা তো দেখলে লালু কেমন করে আমার গায়ে উঠে যাচ্ছে। লালুও আমাকে খুব ভালোবাসে আর আমিও লালুকে খুব ভালোবাসি। তাহলে চলো গাইজ, লালুকে বিস্কুটটা খাইয়ে দিই। নে লালু, খা। তো যাকে তোমরা দেখলে ওর নাম হচ্ছে লালু। আগে আমরা যেখানে থাকতাম, ভাড়া থাকতাম, এখন তো আমরা ছাড়ুন বাড়ি করে এদিকে চলে এসেছি। আগে যেখানে থাকতাম তো এই পাড়াতেই ও থাকতো, ওকে রোজ আমরা খেতে দিতাম, ও আমাদের বাড়িতে ঢুকে শুয়ে পড়তো, থাকতো।
তো মা আমার একটু রাগারাগি করে বলে তাই জন্য ওকে বাড়ি নিয়ে যেতে পারি না, নাহলে ওকে সত্যি আমি এতটাই ভালোবাসি ওকে বাড়ি নিয়ে চলে যেতাম। তো প্রায়ই আমি ওকে ওই পাড়াতেই গিয়ে বিস্কুট খাওয়াই, কখনো পাই কখনো পাই না, কখনো দেখতে আবার যেমনি কিছুদিন আগে ও অন্য পাড়ায় গিয়ে থাকছিল, এসে কতদিন ফিরে গেছি বিস্কুট খাওয়াতে পারিনি ওকে, তো আজকে আবার যেমনি পেলাম, কি ভাগ্যে পেয়ে গেলাম কে জানে। তো এরকমই বিস্কুট খাওয়াই ওকে, এসে আমার খুব ভালো লাগে, নিজের নিজের মন থেকে বলছি আমার সত্যি খুব ভালো লাগে। ফাইনালি আমি এই দাদার কাছে ফুচকা খেতে চলে এসেছি। যখনই আমি এই দিক দিয়ে যাই এই দাদার কাছেই ফুচকা খাই। এই দাদা অনেক ভালো ফুচকা খাওয়ায়। প্রথম ফুচকা ফার্স্ট। হালকা কম করি। ফুচকায় একটু ঝাল বেশি হয়ে গেছিল বলে দাদাকে বললাম একটু ঝালটা কম করতে। ঝালটা একটু বেশি ছিল বলে ওনারা কম করতে বললাম। আমি এত ঝাল ফুচকা খাই না, হালকা ঝালই পছন্দ করি। এবার ঠিক আছে। তো গাইস ফুচকা খাওয়া হয়ে গেল আমার কমপ্লিট। ফুচকাটা খুবই ভালো ছিল, ক্রাঞ্চি ছিল। এবার আমাকে বাড়ির দিকে যেতেই হবে, নাহলে মা অনেক বকাবকি করবে। क्या कर रही हो तू? उसको मार रही हो झाड़ू? ना ये না গলত বাত। তো গাইস বাড়ি চলে এলাম, এসেই দেখছি নাকি রুদ্রার সাথে মারামারি করছে, তো ওকে উপরে নিয়ে আসলাম, ওকে এখন পড়তে বসাবো, ওর গাইস পরীক্ষা চলছে। তো এই ভিডিওটাতে আগে দেখানোর মতন কিছু নেই, তো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে, ফলো করবে আমাকে ফেসবুক আর ইনস্টাগ্রামে, আর লিঙ্কগুলো আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। এ হচ্ছে চাচি। क्या मैगी बना दे? ठीक है बना देंगे, बना देंगे। তো গাইস ভিডিওটাকে এখানেই এন্ড করছি, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে, ফলো করবে ইনস্টাগ্রাম আর ফেসবুকে। क्या आओ। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা বাই বাই। বাই করে দো, বল দো টাটা টাটা বাই 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 বাই।